শীতকাল আসলে এই তাজা তাজা শাকসবজি খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। এত সুন্দর শাক দেখে কার না ভালো লাগে বলেন তো? আজকে বাজার থেকে মিষ্টি কুমড়া শাক আর ডাঁটা নিয়ে এসেছি, সাথে লাউ আর ধনিয়া পাতা। এই শীতকালে ধনিয়া পাতা যেন না হলে নাই হয়। এত সুন্দর লাউ, দেখতে খুবই কচি ছিল, খেতেও খুবই সুস্বাদু হয়েছে। আজকে চলে আসলাম আপনাদের সাথে আমি মিষ্টি কুমড়া শাক কীভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি সেই রেসিপিটা শেয়ার করব। একদম সাধারণ ওয়েতে এই বাংলা খাবারগুলো খেতে কিন্তু খুবই মজা। ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছটা একটু ভেজে নেওয়ার পরে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমি কিন্তু শাকে কোনো প্রকারে জিরা বাটা দিব না। তারপর আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে মশলা থেকে যেন কাঁচা গন্ধ চলে যায়, তারপর আমি লবণ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়াটা একটু বেশি দিতে হবে। শাকে যদি একটু ঝালের পরিমাণটা বেশি হয় তাহলে কেন জানি আমার কাছে খেতে খুবই ভালো লাগে। এখন আমি মশলাটা যেন নিচে লেগে না যায় এজন্য একটু ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আর এই ঝোলের পানিতেই আমি চিংড়ি মাছগুলো ভালোভাবে রান্না করে নিচ্ছি। এখন আমি শাকগুলো দিয়ে দিব। এখানে মিষ্টি কুমড়া শাকের সাথে আমি 2-1টা আলু দিয়ে দিয়েছি। শাকের সাথে একটু আলু হলে খুবই ভালো লাগে খেতে। এখন আমি সবগুলো শাক দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। আমার যে সকল আপু ভাইয়ারা এ পর্যন্ত আমার ভিডিও দেখা শুরু করেছেন, প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন। এই বোনটা আপনাদেরকে একটা অনুরোধ করছে, যারা আমার ভিডিও দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওকে আরও অন্যান্য ভাইয়া আপুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যারা মন থেকে ভালোবাসেন সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থেকে যেতে পারেন। এখানে আমি ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি আর শাকগুলো থেকে একটু একটু করে ঝোলের পানি বের হচ্ছে। আমি কিন্তু মিডিয়াম আঁচে রেখে রান্নাটা করছি। আর অন্য সাইডে আমি আলু আর শালগম দিয়ে টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করব। বাচ্চারা শাকটা খেতে চাইবে না, তাই আমি ওদের জন্য এই সবজিটা রান্না করছি। শীতকালে বিভিন্ন রকমের বাহারি সবজি খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে। এই যে দেখেন আমার শাকটা কষানো প্রায় শেষ পর্যায়ে। এখন অল্প একটু ঝোলের পানি দিয়ে দিব, কারণ শাকটা বেশি আমি সিদ্ধ করে ফেলবো না। বেশি সিদ্ধ করলে কালারটা নষ্ট হয়ে যাবে। তাই আমি যে পরিমাণ সিদ্ধ করা দরকার ঠিক সেই পরিমাণই সিদ্ধ করে রান্না করে নিচ্ছি। শাকের মধ্যে যদি আপনি বেশি পানি দেন তাহলে ওই পানিটা কমতে কমতে শাকের কালারটাই নষ্ট হয়ে যাবে। তাই চেষ্টা করবেন পরিমাণ মতো পানি দিতে। এখানে আমি তরকারিতে ঝোলের পানি দিয়ে দিয়েছি, মাছ দিয়ে দিয়েছি, আর অন্য সাইডে আমার শাকটাও হয়ে আসছে। এক পর্যায়ে আমি এখন ধনেপাতা দিয়ে দিলাম। এই শীতকালে সবজিতে কেন জানি ধনেপাতা না দিলে আমার কাছে খুবই খারাপ লাগে। আমি চেষ্টা করি বাসায় ধনিয়া পাতা থাকলে আমি অবশ্যই ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করি। আমার রান্না শেষ মিষ্টি কুমড়ার শাক। এখন আমি ছোট একটা পাতিলে ঢেলে নিচ্ছি। আমি কিন্তু শাক খেতে খুবই পছন্দ করি, বিশেষ করে এই মিষ্টি কুমড়া শাকটা। আর অন্য সাইডে আমার শালগম আর আলু দিয়ে রান্না করা তরকারিটাও হয়ে গেছে। এই যে দেখেন আমার মিষ্টি কুমড়া শাক রান্নার ফাইনাল লুক কেমন হয়েছে আপুরা অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন। আর এতক্ষণ পর্যন্ত যেসব মিষ্টি আপু ভাইয়ারা আমার পাশে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।